भैया पीस नहीं দর্শক আমরা দেখতে পাচ্ছি যে শিবির সমর্থিত প্যানেলের যিনি ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি তিনি কিন্তু ভোট দেওয়ার পরে ব্যালট পেপার জমা দিচ্ছেন এবং এই মুহূর্তে ব্যালট বাক্সে কিন্তু তিনি ব্যালট পেপার জমা দিচ্ছেন এবং আমরা তার মুখে অনেকটা হাসি দেখতে পাচ্ছি। ব্যাকগ্রাউন্ডে পিছনে পিছনে ভদ্রলোক এমডি ইব্রাহিম হুসাইন 1953 এমডি ইব্রাহিম হুসাইন ঠিক আছে। দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আইটি ভবনের একটি ভোট কক্ষে কিন্তু ভোট দিতে এসেছেন ভোট কেন্দ্রে ভোট দিতে এসেছেন ছাত্র শিবির সমর্থিত ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি। তিনি কিন্তু এই মুহূর্তে তাকে নির্বাচন কর্মকর্তারা তারা কিন্তু অমোচনীয় কালি তিনি লাগিয়ে দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে ভাই একটু ভাই আমাদেরকে দেখেন ভাই দেখেন রনি ভাই ঢুকেন ঢুকেন প্লিজ প্লিজ জায়গা নেই আমাকে যাই দিতে হবে না আপনি যান প্লিজ আমি ওনার কথা বলছি। এটা খালি আছে নাকি এই যে এটা খালি একটু দাঁড়াবেন রনি ভাই একটু দাঁড়াবেন ঢুকেন ঢুকেন ঢুকেন। আমি তো ভোট দিলাম আইটি ভবনে, তো এখানে ভোটের পরিবেশ বেশ ভালো মনে হলো। তো আমার মনে হয় যে যদি ঠিকমতো ভোট শিক্ষার্থী ভাই বোনেরা সুযোগ পায় তাহলে সকলেই ভোট দিবেন ইনশাল্লাহ। জীবনের প্রথম ভোট নিজের ক্যাম্পাসে আসলে খুবই আনন্দের বিষয় ছিল এবং ভোট গ্রহণের যে পদ্ধতি তো এটাও খুবই ভালো লেগেছে যে খুব সহজেই সংক্ষিপ্ত সময়ের মধ্যে ভোটটা আমরা একটা বিষয় লক্ষ্য করলাম, আমাদের কাছে কয়েকটি নিউজ আসছে যে ভোটের গতিটা একটু ধীর গতি হচ্ছে, যেহেতু এখানে প্রায় 28,000 স্টুডেন্ট, তো ভোটের গতিটা বাড়ানো দরকার। কী মেকানিজম করলে ভোটাররা দ্রুত সময় ভোট দিতে পারবেন এটা একটু বাস্তবায়ন করলে ভালো হবে। আপনারা হয়তো খেয়াল করেছেন অনেক জায়গায় অনেক লম্বা লাইন, তো কীভাবে বাস্তবায়ন করা যায় এটা আমরা নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, ভোট সংখ্যা আছে যে সময় মতো শেষ হবে কিনা আমরা মনে করি যে যেহেতু নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছেন তারা বুঝেই সিদ্ধান্ত নিয়েছেন, আমরা চাই একজন ভোটারও যেন ভোট না দিয়ে ফিরে যায়, এরকম কোনো ঘটনা না ঘটে। অভিযোগ কি পেয়েছেন? এখন পর্যন্ত সেরকম কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। আচ্ছা, নির্বাচনের যে ফলাফল যেটাই হোক সেটা কি আপনারা মেনে নেবেন কিনা? ভাইয়া ফলাফল যেটাই হোক মেনে নেবেন কিনা? ইনশাল্লাহ আমরা ইতিপূর্বেও বলেছি ফলাফল যাই হোক ইনশাল্লাহ ফলাফল আমরা মেনে নিব এবং যারাই বিজয়ী হবে আমরা তাদের সাথে কাজ করব। ভোটারদের প্রতি আহ্বান করতে আপনারা কেন্দ্রে আসুন, যাকে পছন্দ তাকে ভোট দিন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে।